আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। মহানবীকে তিনি অনেক সুন্দর আমাদেরকে মূল্যবান নসিহত আমাদেরকে শোনালেন কোরআন এবং হাদিস থেকে। এই পর্যায়ে আমাদের মাঝখানে কোরআন ও হাদিস থেকে কিছু মহামূল্যবান বয়ান পেশ করবেন অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা নিজামুর রহমান, পেশ ইমাম রাখা হয়েছে জামে মসজিদ। হযরত মাওলানা নিজামুর রহমান, পেশ ইমাম রাখা হয়েছে জামে মসজিদ। হযরত কিতাব মূল্যবান বয়ান করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া সেই মহান প্রভুর দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি বছর পর রাখালগাছা হরিপুর পারশক হিয়াতপুর তিনভিটা বজরাহার নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ইসলামী জালসায়
আমাদেরকে অংশগ্রহণ করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সেই মুক্তির দূত যিনাকে সৃষ্টি না করলে এই আসমান জমিন বৃক্ষ তরুলতা কোনো কিছুই সৃষ্টি করতেন না। সে মহা মানবের প্রতি আমরা দরুদ ও সালাম প্রেরণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময়, এই সংক্ষিপ্ত সময়ের জন্য আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে। তো আমি কোরআনে পাক থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে সামান্য কিছু ভাঙ্গা ভাঙ্গা ভাবে আলোকপাত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের ধর্ম দিয়েছেন কি? ইসলাম, মানে শান্তি। ইসলাম কি এটা সর্বপ্রথম জানতে হবে যে ইসলামটা কি। ইসলাম শান্তির ধর্ম। এই শান্তির ধর্ম আমরা পেয়েছি, আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সেই শান্তি কখন পাবো? যখন ইসলাম আমার ভিতরে পরিপূর্ণভাবে কি প্রবেশ করাবো। যতক্ষণ পর্যন্ত আমি ইসলামকে আমার ভিতরে ঘরে বাইরে প্রবেশ করাইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি পুরাপুরি ইসলাম, পুরাপুরি মুসলমান এটা দাবি করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা পুরাপুরি ইসলামের ভিতরে প্রবেশ করো। এই আংশিক প্রবেশ করার দ্বারাই আমরা গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ভিতরে ইসলামের কিছু সীমানা নির্ধারণ করে দিয়েছে। আর সেই সীমানা যদি অতিক্রম করি তাহলে আমি খাঁটি মুসলমান হইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। আমার কথা বলার শক্তি আছে, আর আমি সেই জন্য আমি অনর্থক কথা বলবো। আমার কথা সীমানা ছেড়ে যাব, সীমানা অতিক্রম করব, এটা ইসলাম কখনো মানে নেয় না। আল্লাহ পাক আমাকে জবান দিয়েছে, আল্লাহ পাক আমাকে কথা বলার শক্তি দিয়েছে, এটা আল্লাহ পাকের সবচাইতে বড় নিয়ামত। এমনও মানুষ আছে আমার মতো মুখ আছে, আমার মতো চেহারা, সব কিছু আছে, কিন্তু আল্লাহ পাক কথা বলার শক্তি তাকে দেয় নাই। আমাকে কথা বলার শক্তি দিয়েছে, কিন্তু কথা বলার শক্তি পেয়েছি, স্বাধীনতা পেয়েছি বলে যে আমি সীমানা অতিক্রম করব, এটা ইসলাম মেনে নেয় না। আল্লাহ পাক আমাকে শ্রবণ শক্তি দিয়েছে, সেখানেও ইসলামের নিয়ন্ত্রণ আছে। আমি নিয়ন্ত্রণ না রেখে আমি শুনবো, দেখবো না, কোনো কিছুই দেখতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের নিয়ন্ত্রণ করে দিয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কর্মের, প্রত্যেকটা ক্ষেত্রের নিয়ন্ত্রণ করে দিয়েছেন।
তিলকা হুদুদুল্লাহ, সীমানা অতিক্রম করা যাবে না। আমরা ক্ষমতা পেয়েছি, এই ক্ষমতা পাওয়ার পর আমি ক্ষমতার অপব্যবহার করছি না, এই ক্ষমতার অপব্যবহার করাতে আমি আল্লাহর নাফরমানি করছি, আমি গুনাহে কবিরার ভিতরে ঢুকে গেছি। ক্ষমতা পেয়েছি, আর এই ক্ষমতা পাওয়ার দ্বারায় আমি কি করেছি? আমি ইসলামের শত্রু হয়ে যাব, ইসলাম আমার ভিতর থেকে বিতাড়িত করে দিব না, কখনোই তা নয়। ইসলাম এমন একটা শান্তির ধর্ম, যে ইসলামের ভিতরে প্রবেশ করবে আল্লাহ পাক তার ভিতরেই কি শান্তি ঢুকায় দিবেন। এই শান্তি দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, লাঞ্ছিত বঞ্চিত করার মালিককে। আমি ক্ষমতা পাওয়ার পর কে আলেম, কে ওলামা, কে হাফেজ, কে মুমিন দেখার সুযোগ নাই। আলেম ওলামাকে নির্যাতিত, নিপীড়িত, অসম্মানী করছি, গোলামের মতো ব্যবহার করছি, তাহলে কি আমরা সীমা অতিক্রম করছি কি করি নাই? ছোট্ট একটা গল্প, অল্প সময় ছোট্ট একটা গল্প দিয়ে আমি শেষ করব। প্রত্যেকটা জিনিসের নিয়ন্ত্রণ আমার আল্লাহ করে দিয়েছেন, ইসলাম নিয়ন্ত্রণ করে দিয়েছেন প্রত্যেকটা শক্তি। একটা শিয়াল আর শিয়ালনির ঘটনা শুনলে বুঝতে পারবেন। একদিন এক শিয়াল শিয়ালনিকে বলতিছে, শিয়ালনি খাজনা আদায় করে তহসিলদার, সে গ্রামে যখন খাজনা তুলতে আসে মানুষ তাকে কত সম্মান দেয়, তার কত ক্ষমতা, মানুষ সকলেই তাকে এরকম সম্মান করে। এরকম সম্মান যদি আমি পাইতাম। শিয়ালনি তখন বলতিছে, শিয়াল শোনো, ক্ষমতাটা পাইছে কি জন্য এটা কি জানো? কয় না, কয় তার বগলে করে যে খাতাটা আনে, এই খাতাটাই তার কি এই সম্মান দেওয়ার হাতিয়ার। তুমি যদি ওই খাতাটা চুরি করতে পারো, তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারো, তাহলে তুমি কি ওইরকম সম্মান পাবে, মানুষ তোমাকে সম্মান দিবে। তুমি প্রস্তুত থাকো, চান্সে থাকো, চান্স হারাবে না। কোন মুহূর্তে তুমি সুযোগ পাবে, সেই সুযোগ বুঝে তুমি ওই খাতাটা ওই তহসিলদারের বগল থেকে নিবে। ঘটনাক্রমে ওই তহসিলদার একদিন খাজনা উঠানোর জন্য রওনা দিয়েছে গ্রামের দিকে। পথের মধ্যে তার পায়খানার হাজত হয়ে গেছে। যখন পায়খানার হাজত হয়েছে, খাতাটা ওই জায়গায় রাখা সে হাজত সারার জন্য একটু গোপন জায়গায় গেছে। সুযোগ পেয়েছে, শিয়ালনি বলতেছে, ভাই শিয়াল দেখো কি এই চান্স আর হাতছাড়া করা যাবে না, কারণ এই চান্স যদি হাতছাড়া হয়ে যায় তুমি আর কিন্তু ক্ষমতা পাবে না। তুমি তাড়াতাড়ি ওই খাতা আনো, ক্ষমতা দখল করো। শিয়ালনির কথা শুনে শিয়াল তখন দৌড় মেরে কামড় দিয়া খাতাটা নিয়ে দৌড়। তহসিলদার চিৎকার শুরু করে দিয়েছে, সর্বনাশ, ওই খাতা যদি চলে যায়, আমি যদি না পাই, আমার চাকরি থাকবে না। থাকবে চাকরি? তহসিলদার এখন সেই খাজনা আদায়কারী চিল্লা চিল্লি শুরু করে দিয়েছে। গ্রাম থেকে লোকজন, কেউ পাশা, কেউ কোদাল, কেউ কন্তি,
কেউ লাঠি, এই সবগুলো নিয়ে দৌড়াদৌড়ি করে ওই খাজনা আদায়কারীর কাছে চলে আসে। যখন খাজনা আদায়কারীর কথা শুনে সকল মানুষ শিয়ালের দিকে দৌড়ায়। শিয়াল এমন জোরে দৌড় দিয়েছে, দৌড়াতে দৌড়াতে সমস্ত লোক তার পিছনে পিছনে দৌড়াইতে থাকে। শিয়াল এক সময় হাঁপায় গেছে। শিয়াল চিৎকার করে বলতে থাকে, ও শিয়ালনি, তোমার কথা মতো আমি তহসিলদারের খাতাটা চুরি করেছি, এখন দেখি আমার জানটাও মনে হয় আর থাকে না, আমি এখন কি করব, তুমি তাড়াতাড়ি বলো। শিয়ালনি তখন বলতিছে, শিয়াল, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, আর দেরি করার কোনো সুযোগ নাই, অতি তাড়াতাড়ি তুমি তোমার হাত থেকে ওই খাতাটা ফেলে দাও, ওই ক্ষমতার তোমার আর দরকার নাই। শিয়ালনির কথা শুনে শিয়াল তার মুখ থেকে ওই খাতাটা ফেলে দিয়েছে। জনগণ লাঠি পাচার নিয়ে ওই শিয়ালের পিছনে পিছনে দৌড়াতে আছে। এত দূরে যায়, তারপরেও লোকজন তার পিছু ছাড়ে না। শিয়াল তখন বলতেছে, শিয়ালনি, তোমার কথা মতো আমি তো খাতা ছেড়ে দিয়েছি, তোমার কথা মতো আমি খাতা ছেড়ে দিয়েছি, কিন্তু আমার পিছ তো ছাড়ে না, তারা তো সর্বসময় এরকম আমার পিছনে লাঠি পাঁচা নিয়ে দৌড়াচ্ছে, আমি এখন কি করব? শিয়ালনি বলো, শিয়ালনি বলতেছেন, শিয়াল শোনো, তুমি যে খাতাটা নিয়েছিলে ওই খাতাটা তোমার নিকটে তো ছিল, তোমার নিকটে ওই খাতাটা যত গুণ ছিল, এই থাকার কারণে লোকজন তোমার কাছ থেকে হিসাব চাচ্ছে যে যতটুক সময় তুমি ওই খাতাটা নিয়েছো এতটুক সময়ের হিসাব তুমি দাও, এই হিসাব তোমার কাছে চাই। কি হিসাব দেওয়া যাবে? হিসাব দেওয়া লাগতেছে না লাগতেছে না? সম্মানিত হাজিরিন, আমরা একটু পূর্বের দিকে যাই। যে আলেম ওলামা না থাকলে ইসলাম থাকতো না, যে আলেম ওলামা না থাকলে আমরা ফতোয়া পাইতাম না, যে আলেম ওলামা না থাকলে, যে শায়েখ না থাকলে আমরা হাদিস পড়তে পারতাম না, যে হাফেজে কোরআন না থাকলে আমরা কোরআন পাইতাম না। সেই আলেম ওলামাকে এমন ভাবে জেলের ভিতরে আবদ্ধ করেছে, আয়না ঘরের ভিতরে ঢুকাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে গেছেন। আল্লাহ রব্বুল আলামিন এমন নারাজ হয়ে গেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ইসলামের শত্রুরা, তোমরা তৈরি থাকো, অতি শীঘ্রই তোমাদের উপরে আসবে গজব। কি গজব আসছে কিনা? অতি শীঘ্রই তোমাদের উপরে গজব আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব দিয়েছেন যে গজবের কারণে পালানোর জায়গা পাচ্ছে না। কেউ দাড়ি কেটে দাড়ি চাইছা জেলে সেজে নৌকায় চড়ে তো রওনা দিয়েছে, কেউ বা এরকম ভাবে গর্তের ভিতরে পালাচ্ছে, কেউ বা এরকম ভাবে ছদ্মবেশ ধরে গোপনে গোপনে বসে আছে। আল্লাহ পাক তাদের উপরে গজব দিয়েছে কিনা? তারা ইসলামের কি বন্ধু না শত্রু? ইসলামের শত্রু তারা। তারা ইসলামের নাম নিশা এই দুনিয়া থেকে বিলীন করতে চায়। কিন্তু ইসলাম এমন একটি ধর্ম, শান্তির ধর্ম, যতদিন আলেম ওলামা থাকবে, যতদিন হাফেজে কোরআন থাকবে, ততদিন এই ইসলাম দুনিয়াতে থাকবে থাকবে থাকবে। ঠিক না রাজি?
এই জন্য বন্ধুরা বলতে চাই, আমরা যারা ক্ষমতার অপব্যবহার করি, এই অপব্যবহার থেকে যদি না বাঁচি, আমি যদি এই ক্ষমতার অপব্যবহার থেকে না সরি, আমার আপনার স্থান হবে জাহান্নাম। যেই জাহান্নাম এমন কষ্টের জায়গা, যেখানে শাস্তি আর শাস্তি, যেখানে আগুন আর আগুন, যেখানে সাপ আর সাপ। আমার এই সামান্য জিন্দেগি, এই জিন্দেগিটা আমি কিভাবে ব্যবহার করেছি, কিভাবে আমার জিন্দেগি পরিচালনা করেছি, পাই পাই করে হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমি দুনিয়াতে আসছি, আল্লাহ পাক কেন আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আর কেনই বা আমি দুনিয়াতে আছি? আমাকে খাওয়ায় কিনা, আমাকে আমার সব কিছুর দায়িত্ব কে নিয়েছেন? যে আল্লাহ আমাকে আপনাকে এত দায়িত্ব দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত ভালোবেসেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, সেই আল্লাহর নাফরমানি করে মুমিনদের সাথে অসৎ আচরণ করে আমরা কখনোই বাঁচতে পারবো না। ওই জাহান্নামের আগুন থেকে কেউই বাঁচতে পারবো না। আমরা যখন চিন্তা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই চিন্তারও নিয়ন্ত্রণ করে দিয়েছেন ইসলামে। আমি আপনি যা ইচ্ছা তাই চিন্তা করব, এই চিন্তা ভাবনাও করার সুযোগ আল্লাহ পাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই চিন্তা ফিকিরের ভিতরেও এইরকম ভাবে নিয়ন্ত্রণ করে দিয়েছেন। সব রকম চিন্তা করব, কূটনীতি করব, গীবত করব, এই গীবত করা যাবে না, কূটনীতি করা যাবে না। তাহলে কোন চিন্তা করব? আল্লাহ রাব্বুল আলামিন কি কি চিন্তা করতে হবে সে চিন্তার কথাও বলে দিয়েছেন। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, কি আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, বৃক্ষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, এই সব কিছু আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করা, এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জায়েজ করে দিয়েছে। যা ইচ্ছা তাই করব, কূটনীতি করব না, এ চিন্তা করার সুযোগ ইসলামের ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড়, এই বিশ্ব জগতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহর কুদরত কত! এই সৃষ্টি নিয়ে যখন আমি চিন্তা ফিকির করব, এই চিন্তাটাই হলো কি আমার জন্য জায়েজ। এই চিন্তা করার কোনো নিয়ন্ত্রণ নাই। 2 নাম্বার চিন্তা জায়েজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 2 নাম্বার চিন্তা করা জায়েজ কোনটা? মৃত্যুর চিন্তা। বেশি বেশি মৃত্যুর চিন্তা করার কথা বলা হয়েছে, কারণ বেশি বেশি চিন্তার কথা, মৃত্যুর কথা চিন্তা করলে মানুষের দ্বারাই গুনাহ হয় না। কি মৃত্যুর কথা চিন্তা করলে গুনাহ হয়? যখন চিন্তা করব আমার দাদা দুনিয়া থেকে চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে গেছেন, আমার দাদাকে নিজ হাতে কবরে রাখলাম, আমার বাবাকে নিজ হাতে কবরে রাখলাম, তারা তো দুনিয়াতে আর কখনোই আসে না। এবার আমার পালা, আমিও এখন দুনিয়া থেকে বিদায় নিব, আমিও তো এক মুহূর্তের মধ্যে আমি খাটনিতে উঠতে পারি। এই চিন্তা করা জায়েজ। কত মানুষকে শোয়াই দিলাম কবরের বাড়িতে, কত মানুষকে গোসল করাইলাম, কত মানুষকে কবরে দাফন করলাম, কেউ তো দুনিয়াতে আসলো না। আমারও যাইতে হবে, আমি যাব।
এই দুনিয়া ছাড়ব, এই দুনিয়া ছেড়ে চলে যাব, এমন গর্তের ভিতরে যাব, এমন কবরে যাব যে কবরের জানালা নাই, দরজা নাই, যে কবরের আলো নাই, বাতাস নাই, যে কবরে আলো নাই, বাতাস নাই, ফ্যান নাই, এয়ার কন্ডিশন নাই। সেই কবরে আমার একা একা থাকতে হবে। এইরকম চিন্তা ফিকির যখন আমি আপনি করব, তখন আমার দ্বারায় আর আল্লাহর নাফরমানি হবে না। ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, 3 নম্বর চিন্তা, আমার মুসলমান ভাই কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে? আমার মুসলমান ভাই কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে, দ্বীনের ভিতরে প্রবেশ করবে? আমার মুসলমান ভাই নাফরমানির ভিতরে লিপ্ত হচ্ছে, সৎ কাজের আদেশ ছেড়ে দিয়েছে, অসৎ কাজের নিষেধ ছেড়ে দিয়েছে, সর্বসময় গুমরাহির ভিতরে নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বসে আছে। এই সমস্ত ভাইদেরকে জাহান্নাম থেকে রক্ষা করব কিভাবে, দ্বীনের দিকে কিভাবে ফিরাবো, এই চিন্তা ফিকির করা আল্লাহ পাক রব্বুল আলামিন জায়েজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে চিন্তার ভিতরে নিয়ন্ত্রণ করে দিয়েছেন। যা ইচ্ছা চিন্তা করব, এই চিন্তা করা যাবে না। 4 নম্বর চিন্তা, কোরআন এবং হাদিস নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন এবং হাদিস নিয়ে যারা গবেষণা করে, চিন্তা ফিকির করে, এই চিন্তাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জায়েজ করে দিয়েছে। ঠিক না ভাই? তাহলে সব চিন্তা করা যাবে? এমন চিন্তা করি আমরা, কেমন চিন্তা? চিন্তা করতে করতে স্ট্রোক করে মারা যায়, কালেমা নসিব হয় না। চিন্তা করতে করতে ঘুম আসে না, রাত্রি এরকম শেষ হয়ে যায়, প্যারালাইসিস হয়ে গেছে। চিন্তা করতে করতে সংসারে অবনতি এসে গেছে। চিন্তা করতে করতে নিজে ধ্বংস হয়ে গেছি। এই চিন্তা ফিকির করা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজায়েজ করে দিয়েছেন। এখন বেশিরভাগ মুসলমান আমরা এই রোগে আক্রান্ত। কি ঠিক না? ঠিক। বেশিরভাগ মুসলমান আমরা এখন এই রোগেই আক্রান্ত। যে অমুক জায়গায় এমন গাড়ি আছে, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে, এই চিন্তা করতে করতে সারা রাত ঘুম নাই। সকালবেলা পথ চলে, চলতে চলতে ঠাস করে পড়ে গেছে, খবর আসে রাস্তার উপরে পড়ে গিয়ে স্ট্রোক করছে, সে মারা গেছে। কালেমা নসিব হয় নাই, সুযোগ পায় নাই। কি এরকম হয় কি হয় না? অনেক বড় ব্যবসা, অনেক বড় ব্যবসা, এই ব্যবসা করে, ব্যবসার মাল, অনেক মাল, সেই মালকে এরকম বাগিয়ে দিয়েছে। টাকা টিডি করার কথা ছিল, কথা টিডি করে নাই, মানুষ গায়েব হয়ে গেছে। এই চিন্তা ফিকির করতে করতে সে বরবাদ করে দিয়েছে। নামাজ তার ভালো লাগে না, আল্লাহকে ভুলে যায়, আল্লাহর কাছে কোনো সাহায্য দরকার হয় না। শয়তান তাকে দখল করে নেয়, শয়তান তাকে আরো চিন্তা ফিকির ভিতরে ঢুকায় দেয়। আর এই চিন্তা ফিকির ঢুকানোর কারণে সে নামাজও পড়তে চায় না, আল্লাহর হুকুমও মানতে চায় না। এই ধরনের চিন্তা ফিকিরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজায়েজ করে দিয়েছেন। এই ধরনের চিন্তা করা গুনাহে কবিরা। আর যেই ব্যক্তি গুনাহে কবিরা করে, তওবা ছাড়া তার কবুল হয় না, ওই গুনাহ মাফ হয় না। না হয়? গুনাহে কবিরা তওবা ছাড়া মাফ হয় না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই যে মগজ দিয়েছেন, চিন্তা শক্তি, এই চিন্তা করব
কোন চিন্তা করব আর কোন চিন্তা করব না, এ বিষয়ও ইসলাম নিয়ন্ত্রণ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানদার না বানায় যেন দুনিয়া থেকে না নেয়, আর পুরোপুরি ইসলামের ভিতরে যদি প্রবেশ করতে না পারি তাহলে খাঁটি মুসলমানও হইতে পারবো না। আর খাঁটি মুসলমান যদি না হইতে পারি তাহলে ভয় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন যে মুসলমান না হয় তোমরা মরো না। কি মুসলমান না হয় মরা যাবে? তাহলে মুসলমান কে? কয় যার জবান দ্বারা, মুখের দ্বারা, হাতের দ্বারা কি অন্য মুসলমান নিরাপদ, সেই হলো কি প্রকৃত মুসলমান। তাহলে কি আমরা প্রকৃত মুসলমান হতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করে একজন খাঁটি মুমিন, মুত্তাকিন, পরহেজগার বান্দা হয়ে দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।